আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং এবং এক্সক্লুসিভ বিষয় নিয়ে হাজির হলাম। এবার কিন্তু স্থানীয় নির্বাচন না করার ঘোষণা দিল কিন্তু তারেক রহমান, অর্থাৎ স্থানীয় নির্বাচনের ফাঁদে পা দেবে না বিএনপি। বিষয়টি নিয়ে আরো কি কি তথ্য দেশবাসীকে দিয়েছেন তা জানতে পারবেন বিস্তারিত প্রতিবেদনে। অবশেষে কিন্তু এবার প্রকাশ পেল নতুন রাজনৈতিক দল। এবার হাসনাত আব্দুল্লাহদের দল অর্থাৎ ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি। এবার কারা রয়েছেন এর প্রধান নেতৃত্বে, কে হলেন প্রধান আহ্বায়ক, সে বিষয়গুলো নিয়ে থাকছে এক্সক্লুসিভ একটি রিপোর্ট। এবং সবশেষে আপনাদের মাঝে জানিয়ে দেব সেনা প্রধানের হুঁশিয়ারি বার্তা। সেই সাথে সেনা প্রধানের সেই হুঁশিয়ারি বিষয়ে নিয়ে এবার তথ্য দিয়ে কিন্তু শ্রম উপদেষ্টা সাখাওয়াত হোসেন, তিনি সেনা প্রধানের এই বক্তব্যটা কিভাবে দেখছেন, এ সকল বিষয় নিয়ে থাকছে এক্সক্লুসিভ একটি রিপোর্ট ভিডিওর শেষ অংশে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। একের পর এক রাজনীতির যেন মোড় নিচ্ছে। কে কোন দলে যাবে, কোথায় নতুন দল হচ্ছে, কি হচ্ছে দেশের পরিস্থিতি, তাও কিন্তু এখন বড়ই বোঝা মুশকিল। বিএনপিও কোন পথে হারছে তাও কিন্তু জানা যাচ্ছে না। এদিকে এখন যে বিষয়টা আবারও একটি মোড় নিল সেটি হচ্ছে তারেক রহমানের একটি বার্তা। স্থানীয় নির্বাচনের ফাঁদে পা দেবে না বিএনপি, অর্থাৎ স্থানীয় নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না, সাফটাই জানিয়ে দিলেন তারেক রহমান। তবে এর বিপরীতে কি হতে পারে, নির্বাচন নিয়ে একটি ধ্রুমজাল সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তারেক রহমান বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের কথা বলে দেশের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা হচ্ছে। শেখ হাসিনার ফ্যাসিবাদকে পুনর্বাসনের একটি প্রক্রিয়া জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন। তবে এই ফাঁদে বিএনপি পা দিতে পারে না এবং সেই পা ফাঁদেও দেবে না। এ সময় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিষয়ে সতর্কও থাকতে হবে দেশবাসীকে আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, কোন কোন উপদেষ্টার বিভ্রান্তমূলক বক্তব্য স্বাধীনতাকামী মানুষ বিভ্রান্ত হচ্ছে। অন্যদিকে খুন খারাপি চলছে দেশে, আইন শৃঙ্খলার পরিস্থিতি ও নিয়ন্ত্রণে নাই, বিভিন্ন প্রতিষ্ঠান করতে পারছে না, এমনকি সরকারও পারছে না। দ্রব্যমূল্যের লাগামহীন গতির ঊর্ধ্বগতি, সে বিষয়টি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে সরকার, নানা বিষয় তুলে ধরেন। তবে তিনি আরও যে বিষয়গুলো তুলে ধরেন, স্বৈরাচার দোসরদেরও পুনর্বাসন কিন্তু করছে এমনটাও কিন্তু তিনি বলেন এবং সেই পুনর্বাসনদের ফাঁদেও তিনি পা দেবেন না এমনও সতর্কবার্তা জানিয়েছেন। জাতীয় সংসদ ভবন এলডি হল ও মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত বর্ধিত সভায় ভার্চুয়ালি বক্তব্য হয়ে তিনি তথ্য দেন। তারেক রহমান বলেন, বিভিন্ন সময় জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য ইতিবাচক ধারণা সৃষ্টি করলেও জাতীয় নির্বাচন নিয়ে কোনো উপদেষ্টার বিভ্রান্তমূলক বক্তব্য স্বাধীনতা প্রিয় এই গণতন্ত্র জনগণের জন্য হতাশার কারণ হয়ে উঠেছে। অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপি সহ গণতান্ত্রিক সকল রাজনৈতিক দলের নিঃস্ব সমর্থন থাকলেও সরকার এখনও তাদের কর্ম পরিকল্পনা অগ্রাধিকার নির্ধারণ করতে পারছে না বলেও মনে হচ্ছে। তিনি বলেন, সারা দেশে খুন, হত্যা, ধর্ষণ, চুরি, ছিনতাই সহ রাজধানী বেড়েই চলেছে, সিন্ডিকেটও চলছে। সরকার যেখানে বাজার কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছে না, সেখানে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের অনুষ্ঠানের নামে কোন দেশের পরিস্থিতি ঘোলাটে করতে চাইছে, এটিও কিন্তু অনেক বিষয় ভাবতে হবে। এ সকল বিষয় তুলে ধরে তিনি বলেন, স্বৈরাচার দোষীদেরও তিনি দেখতে পারছেন যে পুনর্বাসনের চেষ্টা চলছে এবং তাদের ফাঁদেও পা দেওয়া যাবে না। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, নেতাকর্মীদেরও তিনি এভাবেই সতর্ক করেন। তবে যে বিষয়টা এখন উঠে আসলো, স্থানীয় নির্বাচনের ফাঁদে পা দেবে না বিএনপি। অবশেষে কিন্তু নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা হলো। দলের নাম হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, যেটা ছাত্রদের একটি নতুন দল। 28 ফেব্রুয়ারি শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে তরুণদের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল। এই দলের শীর্ষ পদে কারা আসছেন সে বিষয়েও কিন্তু একটি তথ্য বেরিয়ে এসেছে। তবে শিবিরের সাবেক 2 নেতা দলে থাকছেন না বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টা নিশ্চিত করা হয়েছে। নাহিদ ইসলাম নতুন দলে যোগ দিতে ইতিমধ্যেই অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন। তবে নতুন দলটির নাম কি হবে সেটা কিন্তু এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সব ব্যাপক জায়গায় ফাঁস হয়েছে, যেখানে সেই নতুন দলের নাম রাখা হয়েছে জাতীয় নাগরিক পার্টি, অর্থাৎ ন্যাশনাল সিটিজেন পার্টি। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তরুণদের নতুন রাজনৈতিক দল। তাদের নেতৃত্বে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন দলটির নাম হবে বাংলাদেশ নাগরিক পার্টি।
দলটির দক্ষিণের মুখ্য সংগঠক হিসেবে বৈষম্যের ছাত্রদল আন্দোলন আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং উত্তরের মুখ্য সংগঠক হিসেবে সার্জিস আলমকে চূড়ান্ত করা হয়েছে। এছাড়া মুখ্য সমন্বয়ক হিসেবে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং যুগ্ম সমন্বয়ক হিসেবে হান্নান মাসুদের নামও চূড়ান্ত করা হয়েছে। সে সাথে আরো নানা বিষয়ে উঠে এসেছে। তরুণদের দলের নাম জাতীয় পার্টির শীর্ষ 7 পদ কারা হতে যাচ্ছে। এদিকে এই বিষয়টা আনঅফিসিয়ালি প্রকাশ পেলেও প্রথম থেকে প্রকাশিত হয়েছে রাজনৈতিক এই তরুণদের দলটির আহ্বায়ক পদে থাকবেন নাহিদ ইসলাম ও সদস্য সচিব পদে আক্তার হোসেনের নাম চূড়ান্ত হয়েছে। এছাড়া নাসিরউদ্দিন পাটোয়ারিকে প্রধান সমন্বয়কারী, সামান্তা শারমিনকে জ্যেষ্ঠ যুব আহ্বায়ক, হাসনাত আব্দুল্লাহকে দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠন, সার্জিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, আব্দুল হান্নান মাসুদকে যুগ্ম সমন্বয়ক ও সালাউদ্দিন সিফাতকে দপ্তর সম্পাদক পদে চূড়ান্ত করা হয়েছে। তবে এই বিষয়টি নিয়ে কিন্তু ব্যাপক সমালোচনা হচ্ছে এবং এ নিয়ে কিন্তু ব্যাপক বিষয় উঠে এসেছে। বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু নানা বিষয়ে এই বিষয়ে বিক্ষোভ করছে। বৈঠক সূত্রে জানিয়েছে, জ্যেষ্ঠ যুগ্ম সচিবকে পদে একাধিককে প্রার্থী থাকায় এসব পদে নেতৃত্ব এখনও চূড়ান্ত হয়নি। এই পদে আসতে পারে তানজিম জারা, নাহিদ, সারোয়ার নিভা, মুনিরা শারমিন ও নুসরাত তাবাসসুমের মধ্যে যে কেউ, এমনটাও তথ্য। তবে আগামীকাল এই বিষয়টা সম্পূর্ণ স্পষ্ট হবে। এবং সব শেষে আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি সেনাপ্রধানের সতর্ক বার্তা, কিন্তু ইতিমধ্যে সকলেই জানেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন আমি সতর্ক করি নাই। আপনারা নিজেরা যদি কাদা জোরাজুরি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। তিনি বলেন, আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নেই, আমার একটাই আকাঙ্ক্ষা, সেটি হচ্ছে এই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসব। গত 7 মাসে অনেক হয়েছে, এই দেশে আমরা সুখে শান্তিতে বসবাস করতে চাই বা থাকতে চাই, এমনটা তথ্য দেন। সেনাপ্রধান আরও দেশতে বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার পিছনে কিছু কারণ আছে। প্রথম কারণ হচ্ছে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত, একজন আরেকজনের বিরুদ্ধে বিশুদ্ধারে ব্যস্ত। এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য, যেহেতু আমরা আরেকজনের পরিস্থিতির মধ্যে আছি, এমন একটা পরিস্থিতিতে যেখানে আমরা স্থিতিশীলতার মধ্যে থাকতে পারছি না। এই পরিস্থিতি আমরা যদি সাংগঠনিক থাকতে না পারি তাহলে আমাদের যে কোনো বিপদ আসন্ন। সে বিষয়টিকে কেন্দ্র করে তিনি এমন তথ্য দেন। এদিকে তার এই বক্তব্যকে কেন্দ্র করে পিনাকি ভট্টাচার্য সহ নানা ধরন কিন্তু অনেক সমালোচনা করেছে। তবে সেই বিষয়গুলোকে মাথায় রেখে এবার শ্রম উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেছেন, সেনাপ্রধান কোনো কথা না বুঝে বলেননি। তিনি স্পষ্ট করে বলেন, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দেশ ও জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার বিষয়ে গত মঙ্গলবার সবাইকে সতর্ক করে বক্তব্য দেন। রাজধানীর রমনা কনভেনশন হলে জাতীয় শহীদ সেনা দিবস 2025 উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সেনাপ্রধান যে বক্তব্য দেন তা নিয়ে একটা বক্তব্য করেন তিনি। জবাবে শ্রম উপদেষ্টা বলেন, আমি যতটুকু চিনি তিনি স্ট্রেট ফরওয়ার্ড ম্যান, সোজা কথা বলা একজন লোক, ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ম্যান। তো যা বলার মানুষের মুখের উপর বলেন, বলার মতো লোক সে, আমি তাকেও রেসপেক্ট করি। উনি কি বলেছেন না বলেছেন সেটার ব্যাখ্যা আমি দিতে পারবো না, তা উনিই দিতে পারবেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে বক্তব্য দেন সেই বক্তব্যের প্রেক্ষিতেই তিনি এমনটা তথ্য দেন। তবে তিনি একজন স্ট্রেট ফরওয়ার্ড লোক এমনটাই জানান কিন্তু এই সাখাওয়াত হোসেন। তিনি কিন্তু ইতিমধ্যে একটি বক্তব্যের কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে শিল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়। তো তার কিছু বক্তব্য, তিনি যদি সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে থাকতেন তাহলে আজকে কি হতে পারতো, স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে থাকলে কি হতে পারতো, সেটা আপনারা কমেন্টে জানাবেন।